আমরা আজকে মার্কেটে কথা বলার ট্রাই করব ট্রাপ ট্রেডিং এবং আপনারা অনেকে লাইভে আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ট্রাপ ট্রেডিং বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলে ভালো হয়। ট্রাপ ট্রেডিং মূলত বিষয়টা কি? ট্রাপ ট্রেডিং বাংলাদেশে সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত বিষয় থেকে বলব, আমি নিজে এই ট্রাপ ট্রেডিং নিয়ে কথা বলতেছি আপনাদেরকে নিয়ে এবং আপনাদের সাথে। এই বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয় যে ট্রাপ ট্রেডিং আমরা যদি ঠিক সাইকোলজি অনুযায়ী যদি আমরা যাই, পারফেক্ট সাইকোলজি অনুযায়ী, তাহলে ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেটটা কিন্তু সোজা এরকম চলে না। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই এভাবে কিন্তু চলে না। এই যে এই হাইটার একটা টার্গেট থাকবে, এখানে আসবে, এখান থেকে মার্কেট উপরে যাবে এরকম না। আমরা এখানে ট্রেড করব হচ্ছে ১ মিনিটের। বুঝতে পারছেন? আমরা এখানে ট্রেড করব ১ মিনিটের, তাই প্রতিটা ক্যান্ডেলের ভাষা আমাদেরকে বুঝতে হবে। প্রতিটা ক্যান্ডেলের ভাষা আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে একটা সূত্র বলছিলাম, সেটা হচ্ছে যে ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন সেটা পাওয়ার জেনারেট করবে মার্কেটের। অ্যান্ড এটা আমার নিজস্ব তৈরি করা সাইকোলজি। অ্যান্ড এটার প্রতি যে বিশ্বাস আনতে পারবে এবং এটাকে যে ভালোমতো আয়ত্ত করতে পারবে, সে মার্কেটে অনেক কিছু করতে পারবে। মার্কেটে অনেক কিছু করতে পারবে। এখন আমরা ট্রাপ ট্রেডিং নিয়ে কথা বলার ট্রাই করব। ট্রাপ ট্রেডিং বিষয়টা হচ্ছে মার্কেট সবসময় কিন্তু এভাবে চলে না। এই যে এটা দেখেন, হায়ার হাই, একটা হায়ার হাই তৈরি করতেছেন, মার্কেটটা যাচ্ছে, এভাবে যাচ্ছে। হুম? এভাবে, এভাবে যাচ্ছে। এখান থেকে মার্কেটটা ডাউনে শুরু হলো। ধরেন এখান থেকে মার্কেটটা ডাউনে শুরু হলো। অ্যান্ড এখান থেকে এগেইন বায়ারের জন্য শুরু হলো। এখান থেকে এগেইন বায়ারের জন্য শুরু হলো। এরকম কিন্তু মার্কেট চলে না। মার্কেট চলে কিভাবে? মার্কেট এইখানে মাঝখানে, এই যে মাঝখানে আছে, এই যে মাঝখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকাই দিবে। এখানে ২ টা রেড কালার ক্যান্ডেল আসবে। হুম? এইভাবে মার্কেট এগেইন উপরে যাওয়া শুরু করবে। মার্কেট এখান থেকে নিচে আসবে, উপরে যাবে। এরকম মার্কেটটা করবে। মানে ভলাটিলিটি এরকম সিস্টেমটা করবে। মানে আমরা যখন দেখব মার্কেটে কনফার্মেশন পাচ্ছি এই নেক্সট হায়ার হাই থেকে, এই হায়ার হাই থেকে মার্কেট কনফার্মেশন নিয়ে উপরে যাচ্ছে। যখন আমরা উপরে ট্রেড করতে যাব তখন মার্কেট সোজা নিচে চলে আসবে। কেন নিচে চলে আসে? এখান থেকে কারা পাওয়ার জেনারেট করলো? সেলার পাওয়ার জেনারেট করছে মেবি। সেলার পাওয়ার জেনারেট করার পরেই তো মার্কেট নিচে চলে আসছেন। টার্গেট কতদূর পর্যন্ত থাকতেছে? এতদূর পর্যন্ত। এতদূর পর্যন্ত যখন আমরা টার্গেট নিচ্ছি, এখানে যখন দেখতেছি আমরা বায়ার পাওয়ার জেনারেট করছে তখন মার্কেটটা উপরে যাচ্ছে। এটা শিখতে হবে আপনাদের। ট্রাপ ট্রেডিং এর ভিতরে এই জিনিসটা পড়ে সবসময় মনে রাখবেন। যতগুলো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে মার্কেটে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সবগুলোতে ট্র্যাপ করবে। সবগুলোতে ট্র্যাপ করবে। এই ট্র্যাপের ভিতরে এবং ট্র্যাপের সাথে যদি আপনি মার্কেটের অ্যালগরিদমরা এড করতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট জেনারেট করতে পারবেন। ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমি একটা ওয়েট করেন। মাইক ওপেন করছে কিডা? $15 লাইভ ব্যালেন্স দেখবে। 16 মাইনাস 15 তোমার লিডারবোর্ড দেখো, লিডারবোর্ড আমাদের বাংলা ইমন ইসলাম। আচ্ছা, আমরা মার্কেটে আসার ট্রাই করি অ্যান্ড আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে এটা যে মার্কেটে ট্র্যাপ সেখানেই ক্রিয়েট করবে যেখানে মুখস্থ জিনিসগুলো পাবেন। যেখানে মুখস্থ জিনিসগুলো পাবেন। মুখস্থ জিনিসগুলোর ভিতরে কি পড়ে? এঙ্গালফিং প্যাটার্ন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, ড্রাগ ক্লাউড কভার, আউটসাইড বার, ইনসাইড বার, তারপর আরো বিভিন্ন রকম যে মর্নিং স্টার, ইভিনিং স্টার, তারপর আরো মর্নিং ডোজি স্টার যে প্যাটার্ন গুলো আছে, এগুলোই ম্যাক্সিমাম আমি যতগুলো নাম প্রকাশ করলাম এগুলোই মার্কেটে বেশি ঘটে অ্যান্ড এগুলোই মার্কেটে চলাচল করে। এখন আপনার ট্র্যাপ ট্রেডিংটা বুঝবেন কিভাবে মার্কেটটা এভাবে ট্র্যাপ করতে পারে। ঠিক আমি আপনাদেরকে একটা সিচুয়েশন বুঝাইছিলাম এমএমসি অনুযায়ী যে মার্কেট প্রিভিয়াস যা ঘটবে, মার্কেট এই দিকে মার্কেট যা ঘটবে রানিং মার্কেটেও তাই করবে। এটা আমি আপনাদেরকে বলছিলাম এবং এই কনসেপ্টটার নাম হচ্ছে এমএমসি, যেটা আমার কোর্সে এবং আগামী যেটা জানুয়ারি মাসে কোর্স শুরু হবে, একটা বিগ কোর্স যেটাতে থাকতেছে হিউজ নলেজ অ্যান্ড মার্কেট কন্ট্রোল করার মতো জিনিস। আমি আপনাদেরকে যতটুকু পাবলিকে আলোচনা করি, আমি চেষ্টা করি 20% এর ভিতরে থাকার অ্যান্ড 20% এর আশেপাশে থাকার। 20% 20% এর আশেপাশে থাকার। কারণ এখানে বিষয়টা বুঝেন যে মার্কেট আমাদের সাথে যখন ট্র্যাপ করবে, সেই ট্র্যাপটা যদি আপনি ধরেন
এবং মার্কেটটা তো আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। আর এই ট্র্যাপটা ধরার জন্য আমাদেরকে এখানে বুঝতে হবে এই বিষয়টা। সেটা হচ্ছে এটা দেখেন, এই যে এই জায়গাতে আমি একটু জুম করি, জুম করলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। সেটা হচ্ছে এইখানে আপনারা যদি এখানে দেখেন, হুম? এই যে এই জায়গাটায় এই যে এই ৩ টা ক্যান্ডেল প্যাটার্ন মিলে কি প্যাটার্ন হয়েছে? এটা ইভিনিং স্টার না? এটা হচ্ছে ইভিনিং স্টার। এটা হচ্ছে ইভিনিং স্টার, তাই না? এই ৩ টা ক্যান্ডেল মিলে জি হ্যাঁ, ইভিনিং স্টার। ইভিনিং স্টারের পর ট্র্যাপ করছে এই জায়গাটায়। এই ক্যান্ডেলটা কি? একটা এঙ্গালফিং প্যাটার্ন না? বেয়ারিশ এঙ্গালফিং। এই জায়গাটায় কি করছে? কন্টিনিউ করছে। কন্টিনিউ করার কারণ কি? কন্টিনিউ করার কারণ কেউ একজন বলতে পারবেন? যদি কোনো ব্যক্তি বলতে পারে এখানে বলেন যে এখানে এঙ্গালফিং প্যাটার্ন করছে, কন্টিনিউ করার কারণটা কি? এখানে যদি একজন বলতে পারেন এমএমসি অনুযায়ী এটা কন্টিনিউ করছে। এখন কোন এমএমসি অনুযায়ী, মার্কেট মিরর কনসেপ্ট কোনটা অনুযায়ী এটা কন্টিনিউ করছে, এটা কেউ বলতে পারবেন? একজন বলেন। দাদা গ্যাপ স্ট্রং রাউন্ড নাম্বার আছে, আচ্ছা বলতে থাকেন, আপনারা বলতে থাকেন, যারটা রাইট হবে আমি বলবো। ওই যে স্ট্রং ভাই রাউন্ড নাম্বার আছে ভাই। মার্কেট প্রিভিয়াস যা করব কন্টিনিউ তাই করব। হ্যাঁ তাই করবে। এখন এই যে এটা এঙ্গালফিং প্যাটার্ন কন্টিনিউ করলো, কেন কন্টিনিউ করলো এই বিষয়টা আমাকে একজন এক্সপ্লেন করে বুঝান যদি না ওই পারেন। যে 00 রাউন্ড নাম্বার আছে ভাই, স্ট্রং নাম্বার, আচ্ছা স্ট্রং রাউন্ড নাম্বার, প্রাইস। কারণ আচ্ছা ঠিক আছে রাউন্ড প্রিভিয়াস নাম্বার, ট্রাপ করছে চেঞ্জ বুঝছেন করছে তাই। নাকি? আচ্ছা তারপর, আচ্ছা ভাই বুঝছি, প্রিভিয়াস ট্রাপ করছে। বুঝছি আপনারা পারবেন না। বিষয়টা হচ্ছে এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় সেটা হচ্ছে এই ৩ টা ক্যান্ডেল মিলে কোন প্যাটার্ন হয়? এই ৩ টা ক্যান্ডেল মিলে ভাই মর্নিং স্টার। মর্নিং স্টার। এটা কি কন্টিনিউ করছে? জি ভাই করছে। হ্যাঁ। এই ২ টা ক্যান্ডেল মিলে কোন প্যাটার্ন? ভাই এঙ্গালফিং প্যাটার্ন। এঙ্গালফিং প্যাটার্ন। কন্টিনিউ করছে? জি ভাই করছে। কন্টিনিউ করছে। এই ২ টা ক্যান্ডেল মিলে কি প্যাটার্ন? এই ২ টা, এই ২ টা, এই ২ টা এই দুইটা ভাই আউটসাইড বার, এঙ্গালফিং। আউটসাইড বার অথবা এঙ্গালফিং ধরতে পারেন। এটা কি কন্টিনিউ করছে? জি ভাই করছে। এই ক্যান্ডেলটা মানে কি? এই ক্যান্ডেলটা আউটসাইড বার না? জি ভাই। এটা কি কন্টিনিউ করছে? জি ভাই করছে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। ট্র্যাপ ট্রেডিংটার ধরার একটা মূল নিয়ম হচ্ছে এটাই, যে মার্কেট প্রিভিয়াস যা করবে রানিং মার্কেটেও তাই করবে। অ্যান্ড এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় দেখেন এই প্যাটার্নটার নাম কি? এই ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম বলেন তো, এই যে ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম? পিয়ার্সিং লাইন ভাই অথবা ড্রাগ ক্লাউড কভার এটা, তাই না? এখন এখান থেকে এটা পিয়ার্সিং লাইন করছে, অপোজিট কালার ক্যান্ডেল আসছে। এখান থেকে এটা এঙ্গালফিং প্যাটার্ন করছে, অপোজিট কালার ক্যান্ডেল আসছে। এখান থেকে এটা ইনসাইড বার করছে, অপোজিট কালার ক্যান্ডেল আসছে। এখান থেকে এটা মর্নিং স্টার করছে, কন্টিনিউ করছে। এখান থেকে এটা এঙ্গালফিং করছে, কন্টিনিউ করছে। এখান থেকে এটা মর্নিং স্টার, ইভিনিং স্টার, এঙ্গালফিং প্যাটার্ন ধরতে পারেন, কন্টিনিউ করছে। এখান থেকে আউটসাইড বার, ইনসাইড বার ধরতে পারেন, মার্কেট কন্টিনিউ করছে। কেন করলো? বিষয় হচ্ছে মার্কেটে প্রিভিয়াস যা করবে মার্কেট রানিং অবস্থায় তাই করবে। মার্কেট প্রিভিয়াস যা করবে রানিং অবস্থায় তাই করবে, এই বিষয়টা খেয়াল করেন। এই বিষয়টা মার্কেটে দুই একটা মিস হবে, মার্কেটে দুই একটা মিস হবে, বুঝতে পারছেন? যে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ধরতে পারবেন এরকমটা না, প্রত্যেকটা ক্যান্ডেলে যে আপনি ধরতে পারবেন এরকমটা না। এটা হচ্ছে একটা ট্র্যাপ ট্রেডিং এর নিয়ম, যে ট্র্যাপ ট্রেডিংটা কিভাবে ধরা যায় এবং কিভাবে ধরতে হয়। আর এই মুখস্থ ট্রেডিং দিয়ে আপনারা ডেমো দিয়ে প্র্যাকটিস না করা অবস্থায়, প্র্যাকটিস না করা পর্যন্ত আপনারা কেউ লাইফ ব্যালেন্সে শিফট হবেন না। এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট। অ্যান্ড এই ট্র্যাপ ট্রেডিংটা বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে মার্কেটে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে অ্যান্ড প্রচুর পরিমাণ আপনাদেরকে ধৈর্য নিয়ে থাকতে হবে এই জায়গাটায়। লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল আমাদের এই জায়গাটা ডোজি করছে, এটা ডাউনের জন্য আসার কথা ছিল। কেন ডাউনের জন্য আসার কথা ছিল? এখানে বলেন তো একজন, কেন ডাউনের জন্য আসার কথা ছিল? আপের ডোজি।
বলতে পারবেন এখানে কেন ডাউনের জন্য আসার কথা ছিল? এই ক্যান্ডেল ডোজি হয়ে গেছে। না নাইম ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাতে এটা কি প্যাটার্ন করছে? আউটসাইড বার অথবা ইনসাইড বার। মানে আমি আপনাদেরকে ট্র্যাপ ট্রেডিংটা বুঝাচ্ছি। এটা শুধুমাত্র প্রাইজ অ্যাকশনের ভিতরে যে ট্র্যাপ ট্রেডিংটা বুঝতেছেন, এই ট্র্যাপ ট্রেডিংটা যেন আপনারা সহজে বুঝতে পারেন। রিয়াকশনের ভিতরে যে ট্র্যাপটা পাবেন ওইটা কিন্তু আরো ইউনিক এবং ওইটা কিন্তু আরো কঠিন, যেটা অ্যালগোরিদমের সাথে ধরতে হয়। আর এই যে জিনিসটা ধরতেছেন এটা কিন্তু আপনারা অ্যালগোরিদমের সাথে ধরতেছেন, বুঝতে পারছেন? যে এটা আউটসাইড বার করলো, এটা কন্টিনিউ না করে রিভার্সালের জন্য আসছে, তাই না? এটা অ্যাগিন এটা কি প্যাটার্ন করছে? এই যেটা আউটসাইড বার ইনসাইড বার এখানে হয়তো হয়েছে, এগেইন এটা এঙ্গালফিং প্যাটার্ন করছে, তাহলে এটা ডাউনের জন্য আসার কথা ছিল, তাই না? এটা হচ্ছে একটা ট্র্যাপ ট্রেডিং এর সিস্টেম এবং একটা ট্র্যাপ ট্রেডিং এর নিয়ম, যে এইভাবে করলে মার্কেট এইভাবে করতে পারে। জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এটা আপনারা নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করে মার্কেটে সারা জীবন টিকে থাকতে পারবেন এই বিষয়টা দিয়ে। এন্ড আমরা বুঝি এখানে আমাদের। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বলছি আমরা তো যেহেতু বিনোদনের শিখে গেছি, সেহেতু মানে বিনোদন দেখালে আর কি বেটার হতো আমাদের জন্য। বিনোলা কটেক্স একটাই, বুঝতে পারছেন? বিনোলাতে যেই নলেজ, কটেক্সেও সেই নলেজ, কিন্তু বিনোলাতে একটু ইউনিক যে বিষয়টা আছে ওইটা কিন্তু একটু আলাদা। এটা আর কি বিনোদন দেখতে পাচ্ছি। এটা বিনোলাতে যা দেখবেন কটেক্সেও তা দেখবেন, কোনো সমস্যা নেই। ওইটা বিষয় নিয়ে কথা বলার মতো জিনিস না। সেটা হচ্ছে এই জায়গাতে আসেন, আমি আপনাকে ভালো মতো বোঝাই। সেটা হচ্ছে এই জায়গাতে দেখেন, কোন জায়গা থেকে দেখবেন যে কোনো একটা পজিশন নেন এবং যে কোনো একটা মানে সিচুয়েশন নেন, যে কোনো একটা সিচুয়েশন, সেটা হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন করছে, কন্টিনিউ করছে, এঙ্গালফিং প্যাটার্ন কন্টিনিউ, আউটসাইড বার, এটা ড্র্যাগ ক্লাউড কভার কন্টিনিউ। অ্যান্ড আরো বিষয় আছে যে এই যে কন্টিনিউ করছে, মানে প্রিভিয়াস মার্কেটে যা ঘটবে রানিং মার্কেটও তাই করবে, জাস্ট এটা আপনারা ধরতে পারেন এবং এইভাবে আপনারা ট্রেডিংটা করতে পারেন। আর বিনোলাতে যদি শিফট হতে চান, আমাদের এফিলিয়েটেড লিঙ্ক পাবলিক গ্রুপে দেওয়া আছে, সেখানে অ্যাকাউন্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। অ্যান্ড এই বিনোলাতে একটা মানে পরিষ্কার জিনিস কি আছে, যে সুবিধার জিনিস, সেটা হচ্ছে এই বিনোলাতে আপনার রিয়াকশনটা ভালো ধরতে পারবেন। রিয়াকশনটা দেখেন এই জায়গাতে, এই প্রাইসটার দিকে যখন খেয়াল করবেন, এই যে 35 আছে, বায়ার প্রেসার দিচ্ছে, এই যে সেলার প্রেসার, ঠিক আছে? এই যে এখান থেকে সেলার ঢুকলো না, এই জায়গা থেকে সেলার ঢুকলো। এখন দেখেন এই যে সেলার্স এখনো কন্টিনিউ করতেছে ক্যান্ডেলের ভিতর, সেলার্স এখনো কন্টিনিউ করছে, বায়ার রিকভার করতেছে আস্তে আস্তে, এখানে বায়ার রিকভার করতেছে, হ্যাঁ। আর এই রিয়াকশনটা আপনি এই যে কটেক্সে আসেন, এই যে কটেক্সে কিন্তু পাবেন না, যে জায়গাতে হোল্ড করে থাকে, এই যে দেখেন হোল্ড করে আছে এই জায়গাতে, এই দেখেন এই এক ঢালা উঠতে আছে। আর বিনোলাতে কি হয়? বিনোলাতে হয় যে এখান থেকে এই যে রিকভার করছে বায়ার, ঠিক আছে, রিকভার করছে কিন্তু বায়ার, এন্ড এর পরবর্তী ক্যান্ডেল হয়ে যাবে কিন্তু বায়ারের, মানে জাস্ট এটা একটা কনফার্মেশন। এন্ড এই অনুযায়ী মার্কেট ট্রেড করতে হবে। কিছু মার্কেটের সাইকোলজি আছে, কিছু মার্কেটের কনফার্মেশন আছে, এগুলো নিয়ে মার্কেটে টিকে থাকতে হবে, এটাই হচ্ছে মানে বাইনারি ট্রেডিং এর মূল নিয়ম এবং মূল বিষয়। এবং আরেকটা নলেজ আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গত লাইভেও আলোচনা করা হয়েছে ডিএসপি। সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি আপনারা ধরতে পারেন, যে একটা ওয়েবের ভিতরে যদি 5-7টা ক্যান্ডেল আছে, 5-7টা ক্যান্ডেলের ভিতরে আপনারা ট্রেড করতে পারবেন, 5-7টা ক্যান্ডেলের ভিতরে ট্রেড করতে পারবেন। জাস্ট ওই সূত্রটা মনে রাখতে হবে, যেই সূত্রটা হলো 2 ক্যান্ডেল, ঠিক আছে? 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে, 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে, তখন তারা থাকবে পাওয়ারে।
অ্যান্ড এটার হিসাবটা যদি আমি আপনাদেরকে বুঝাই এবং বলি, সেটা হচ্ছে মার্কেটটা যখন হায়ার হাই তৈরি করবে, হায়ার হাই তৈরি করে এখান থেকে মার্কেটটা নিচে এসে এগিন একটা হায়ার হাই তৈরি করবে। হায়ার হাই তৈরি করার পরে এই যে লেভেলটা থাকবে, and এখানে যদি দুইটা কালার ক্যান্ডেল দেখেন আপনারা, তখন মার্কেটের টার্গেট রাখতে পারেন এই লেভেল পর্যন্ত, অ্যান্ড এই লেভেল পর্যন্ত মার্কেটটা আসবেই আসবে। কিন্তু মাঝখানে এই জায়গাতে ট্র্যাপ করবে, মার্কেট অ্যাডজাস্ট করবে, ডবল ক্যান্ডেলের ট্র্যাপ আসবে, ট্রিপল ক্যান্ডেলের ট্র্যাপ আসবে। এগুলো বিষয় আমাদেরকে জানতে হবে, এগুলো বিষয় জানতে হবে। অ্যান্ড মার্কেটটা এইভাবে তো দেখাইলে হবে না, মার্কেটে গিয়ে দেখাইলে হবে। মার্কেটে গিয়ে দেখাইতে হবে যে মার্কেটটা কিভাবে কাজ করতেছে এবং কিভাবে কি করতেছে। এই বিষয়টা দেখেন, বিষয়টা হচ্ছে আচ্ছা, প্রশ্ন একটু পরে করেন। সেটা হচ্ছে এটা একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ঠিক আছে? এখান থেকে মার্কেটটা এই যে লেভেল পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত কিন্তু আসছে, এই লেভেল পর্যন্ত। এখন এই লেভেল পর্যন্ত দুই ক্যান্ডেল দেখছেন, পাওয়ারে দেখছেন 1 2 3টা ট্রেড পাইছেন, বায়ার একজোস্ট, সেলার জন্য ট্রেড, আবার বায়ার একজোস্ট, সেলারের জন্য ট্রেড। মানে এই লেভেলটা হিট করছে, হিট করার মধ্যে 1 2 3 4 5 6 7টা ট্রেড পাইলেন, 2টা ট্রেড লস। 7টা ট্রেড পাইলেন, 2টা ট্রেড লস। সিম্পল লজিক, যেটাকে বলা হচ্ছে ডিএসপি, অ্যান্ড এইটার ভিতরে আছে 5%। অ্যান্ড আমি যতগুলো আলোচনা করি সম্পূর্ণ 20%-এর আশেপাশে রাখার ট্রাই করি আমার নলেজের থেকে, অ্যান্ড আপনাদেরকে দেওয়ার ট্রাই করি যে হিডেন অনেক কিছু আছে যেগুলো শেয়ার করার মতো না, এবং এগুলো যে আপনারা ফ্রিতে শিখবেন এরকমটা না। কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি, যখন আমি আপনাকে ফ্রিতে শেখাবো, এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আপনি যে ফ্রি শিখে, ঠিক আছে, আপনি যে ফ্রি শিখে আমার কাছ থেকে শিখবেন, শিখার পরেও যদি লস করেন, কিন্তু ফ্রিতে শিখবেন, লস যদি করেন এবং আপনার যদি লস যায়, সেই ব্যালেন্সটা আমি আপনাকে ব্যাক দিয়ে দেব। যত ডলার লস করলেন, যদি আমার নলেজের আন্ডারে থাকতে পারেন এবং আমার গাইডলাইনের ভিতরে থাকতে পারেন, যেভাবে মানি ম্যানেজমেন্ট দেব, যেভাবে রিস্ক ম্যানেজমেন্ট দেব, যেভাবে মার্কেটটা কন্ট্রোল করতে বলবো, সেই অবস্থায় থেকেও যদি মার্কেটে লস করতে পারেন আপনি যত ডলার লস করবেন তত ডলার আমি ব্যাক দিয়ে দেবো আপনাকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার একটা জ্ঞানের পাওয়ার এবং নলেজের পাওয়ার, যেটা কথা বলার মতো সাহস এই বাইনারি ট্রেডিংয়ে কেউ এখনো পায়নি এবং সামনে কেউ পাবে না, দাদার স্টুডেন্ট ছাড়া। অন্য মার্কেটে যাই। নাই ভাই, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্ন করবেন। নাই ভাই, এই যে আপনার এই যে ট্রাপ ট্রেডিংটা যে এখন বুঝাইলেন, হ্যাঁ প্রিভিয়াস 4টা থেকে 5টা ক্যান্ডেল অনুযায়ী হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল ক্রিয়েট করবে, ঠিক না? কোনটা বুঝি নাই আমি, আরেকবার বলেন। একটু আগে যে ট্রাপ ট্রেডিং এর যে বিষয়টা বুঝাইলেন ট্র্যাপ ট্রেডিং এর বিষয়টা, হ্যাঁ, ভাই, মানে প্রিভিয়াস মানে 4টা বা 5টা ক্যান্ডেল না 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 না, প্রিভিয়াস, আপনি হয়তো বুঝেন নাই। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ট্র্যাপ আপনাকে বোঝানোর ট্রাই করছি আমি। প্রত্যেকটা ক্যান্ডেলের ট্র্যাপ, প্রত্যেকটা ক্যান্ডেলের বুঝছিলাম। প্রত্যেকটা ক্যান্ডেলের ট্র্যাপ বলতে হলো কি, যে এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই যে ক্যান্ডেলটা হচ্ছে তার প্রিভিয়াসে কি হয়েছে এটা দেখতে হবে। এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এই যে ক্যান্ডেলটা হচ্ছে না, এটা কেন আসবে? মার্কেটে তো সবাই এখানে ট্রেড করবে, বায়ারের জন্য, সেলার্সের জন্য, সবাই তো ট্রেড করবে যে কোনো একটা অ্যানালাইসিস করে। এখন আপনার অ্যানালাইসিসটা কি থাকতেছে এবং আপনি কোন অ্যানালাইসিস দেখে আপনি ট্রেড করবেন, তাই না? জি ভাই। এটাই হচ্ছে বিষয়, অ্যান্ড এটাই হচ্ছে সাইকোলজি।